শুরু করি সাপ্তাহিক রাশিফল। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ 13ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 2026 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। দূর দূরান্ত থেকে আপনারা কমেন্ট করছেন, আমাদের বাঙালি ভাই বোনেরা, আমাদের বাংলার মানুষেরা দূর দূরান্ত থেকে কমেন্ট করছেন, বিভিন্ন রাজ্য থেকে কমেন্ট করছেন, ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, দিল্লি থেকে দেখছি স্যার, হায়দ্রাবাদ থেকে দেখছি, আলাদা রাজ্য থেকে দেখছি আপনারা কমেন্ট করেন সেখানে, আগরতলা থেকে, গৌহাটি থেকে দেখছি, দূর দূরান্ত থেকে, এমনকি বিদেশ থেকে দেখছেন, বার্লিন থেকে, স্পেন থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, চায়না থেকে, রাশিয়া থেকে, আমাদের বাঙালি ভাই বোনেরাই তো সেখানে কর্মরত, সেখান থেকে দেখছেন এবং ভালো ভালো কমেন্ট করেন যে স্যার সপরিবারে আপনার অনুষ্ঠান দেখতে ভুলি না। সপ্তাহ শুরু হলে অতীব আগ্রহের সহিত অপেক্ষা করি আপনার ভিডিও আসবে কখন। এটাই তো সেই শ্রদ্ধা এবং ভালোবাসা, রক্তের সম্পর্কের থেকে উচ্চতর সম্পর্ক। আপনাদের সঙ্গে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর প্রত্যেকটা ভিডিওতে বলি, তাই এতগুলো বছর ধরে সিনার ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি। যাই হোক, গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা শেয়ার করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনাদের জন্য মানুষেরা পরিত্রাণ পেয়েছে, তাদের কাছে ভিডিওটা পৌঁছেছে। দি ল অফ অ্যাট্রাকশন, আপনি যা করবেন তা ফিরে পাবেন। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, যে রাশি নিজের আত্মীয় স্বজনদের জন্য, নিজের পরিবারের জন্য বহু ত্যাগ স্বীকার করে, যে রাশি প্রচুর করে কিন্তু প্রতিদানে কিচ্ছু চায় না, ত্যাগী রাশি, সে হচ্ছে মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি মেষ আপনি। কেমন যাবে এই সপ্তাহ? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। এই সপ্তাহে শান্তির বড্ড অভাব কিন্তু পাওয়া যাচ্ছে, শান্তির বড্ড অভাব, স্যাটিসফ্যাকশনের বড্ড অভাব। 100% এফোর্ট দিচ্ছেন, 100% চেষ্টা চালাচ্ছেন, সেই অনুপাতে কিন্তু রেজাল্ট আসছে না। আপনি 100% দিচ্ছেন এফোর্ট, পরিশ্রম করছেন, কোনো ঘাটতি নেই, কোনো খামতি নেই, তবুও সেই অনুপাতে রেজাল্ট বা আউটকাম আসছে না মেষ রাশির জাতক জাতিকাদের। তবে এটা ধীরে ধীরে করে কাটবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভকর। যদি মহাদশা খারাপ চলে তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, তবুও গত সপ্তাহগুলোর তুলনায় এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। কাদের? আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের। ফ্যামিলি লাইফে মনোমালিন্যতার যোগ রয়েছে, বিশেষ করে দাম্পত্য জীবনে। মাথা ঠান্ডা রাখবেন, যদিও ভগবানের কৃপা রয়েছে, বড় বিপদ হবে না, ফাড়া কাটবে, বড় বিপদ থেকে রক্ষা পাবেন আপনারা মেষ রাশি। অতীতেও আপনারা রক্ষা পেয়েছেন, বড় বিপদ থেকে, বড় সমস্যা থেকে, মৃত্যুর মুখ থেকে পর্যন্ত আপনারা পরিত্রাণ পেয়েছেন আপনারা মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি আপনারা, রক্ষা পেয়েছেন আপনারা। সপ্তাহের মধ্যভাগ প্রচণ্ড সেন্সিটিভ। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ রয়েছে, ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদ, বড় দুর্ঘটনার যোগ কিন্তু বিদ্যমান। তবে একটা কথা বারবার বলছি, ভগবানের কিন্তু ব্লেসিংস আছে, তার উপরে ভরসা রাখুন, রেখেছেন আরও রাখুন, ভগবান আছেন মাথার উপরে। গোড়া থেকে তো আপনাদেরকে আলগা করতে পারেনি রে বাবা, কৃপা আছে ভগবানের আপনাদের মধ্যে। আপনারা হচ্ছেন মেষ, রাশি চক্রের প্রথম রাশি। তবে যতই বাধা আসুক আপনি আটকে থাকার পাত্র নন, এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছ, ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য ভালো নয় এই সপ্তাহ। ফোন বেশি ঘাটবে না, ফোকাসটা নষ্ট হচ্ছে, অতিরিক্ত ডিস্ট্রাকশন প্রচণ্ড আসছে লাইফে, ডিস্ট্রাকটিভ জিনিস থেকে দূরে থাকো। বাবা মাদেরকে বলছি, আপনার সন্তান যদি নিড দেয় বা টেকনিক্যাল সেক্টরে উন্নতি করতে চায় বা যে কোনো সেক্টরে উন্নতি করতে চায়, এই সপ্তাহ কিন্তু ভালো নয়। হ্যাঁ, আর সাড়ে সাথে চলছে, এমনিতেও কিন্তু টাইমটা ভালো নয়। একবার দেখিয়ে নেবেন নিজের সন্তানকে। আপনার জীবনে যা হওয়ার হয়েছে, সন্তানকে তো ভালো করতে হবে রে বাবা। যারা এসেছে তারা ভালো আছে, হাজার হাজার মানুষেরা ভালো আছে। সিনার ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে এই যে গর্জন শুনছেন না গলাতে, এই গর্জন হচ্ছে সাধারণ মানুষের গর্জন। সেই সমস্ত মানুষের গর্জন যারা উপকার পায়,
যারা অনবরত প্রার্থনা জানায়, যাদের বাড়িতে আমার ছবি রয়েছে, শুধু বাড়িতে নয় মনের মধ্যে হৃদয়ে রয়েছে ছবি, যারা প্রতিনিয়ত ভগবানের আসনে আমাকে রেখেছে, সেটা তাদের নিষ্ঠা, তাদের ডেডিকেশন, সেই গর্জন আমার গর্জন নয়, তাদের গর্জন এবং স্বয়ং মা তারার আশীর্বাদ। ভালো হতে বাধ্য হো, যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো, বাবা মায়ের কথা মতো চলবে। বাবা মাদেরকে বলছি সন্তানের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন বা তাকে দেখান। যদিও ফুল ফ্যামিলি একসাথে ভিডিও দেখেন, আপনারা বলেন যে স্যার সপরিবারে আপনার অনুষ্ঠান দেখি। গুরুজনদের অ্যাডভাইস পালন করবে এবং বাবা মায়ের কথা মতো চলবে। শিক্ষার্থীরা কি করবেন এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রায়ে চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারা আপনাকে পরিত্রাণ দেবেন, রক্ষা করবেন সর্ববিপদ থেকে এই সপ্তাহে। কাদের? মেষ রাশির জাতক জাতিকাদের 1 নম্বর রাশি আপনারা। রেসপন্সিবিলিটি, দায়িত্ব তো থাকবেই রে বাবা, এমনিতে 1 নম্বর দেওয়া হয়নি। অনেকে বলেন যে স্যার কতদিন আর কষ্ট পাবো, মহারাজ আর কতদিন কষ্ট চলবে, গুরুজি কতদিন কষ্ট চলবে, আপনারা বলেন। দেখুন 7.5 চলছে আপনাদের, চলে 7.5 7.5 বছর। যে যাই বলুক, শনির চক্কর থেকে কেউ মুক্তি পায় না। নীলাঞ্জনা ছায়াপ্রাকাম রবি সুতাম মহাগ্রহাম ছায়া গর্ভসম্ভূতাং বন্দে ভক্তা শনিশ্চরম। শনি হচ্ছে ছায়াপুত্র, নিজের বাপকে পর্যন্ত ছাড়েনি। শনির বাবাকে, শনি মহারাজের বাবা হচ্ছেন সূর্যদেব, নিজের পিতাকে পর্যন্ত উনি ছাড়েননি। ইন্দ্রকে ছাড়েননি, দেবতাদের রাজা ইন্দ্র তিনিও রক্ষা পাননি। এই 7.5 চলছে মেষ রাশির জাতক জাতিকাদের। বুঝতে পারছেন 7.5-তে হওয়া কাজে বাধা তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়। হওয়া কাজ হবে না, একদম শেষ প্রান্তে গিয়ে ক্যান্সেল হয়ে যাবে। ভালো চাকরি হতে চায় না, ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়, রমরমা ব্যবসা। আগে যশ ছিল, ভালো পলিটিশিয়ান যশ ছিল আগে, সেই যশ হারিয়ে যায়। আপনার সন্তান যে আগে ভালো রেজাল্ট করতো ছোটতে, তার রেজাল্ট ভালো হচ্ছে না। তো মেষ রাশির জাতক জাতিকারা বারবার কিন্তু বলছি, ভালো সম্পর্ক বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ ঘটে, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। এর থেকে উপায় বা সলিউশন বা রেমেডি বা অ্যান্টিডোট হচ্ছে শনি মহারাজের প্রতিকার। কি? দক্ষিণাকালী প্রয়োগ। প্রত্যেকটি গ্রহে রয়েছে রে বাবা অধিষ্ঠাত্রী দেবী। যেরকম সূর্যের রয়েছেন দেবী মাতঙ্গী, চন্দ্রের রয়েছেন ভুবনেশ্বরী, মঙ্গলের রয়েছেন বগলামুখী, বুধের রয়েছেন ত্রিপুরা সুন্দরী, শুক্রের রয়েছেন কমলা, শনির রয়েছেন দক্ষিণা কালী, রাহুর রয়েছেন ছিন্নমস্তা, কেতুর রয়েছেন ধূমাবতী। তাদের উপাসনা করলে 100% সেখান থেকে বেরোনো সম্ভব। আজকে যারা যোগাযোগ করেছে দেখুন কমেন্ট বক্সগুলো, আপনি যা যা বলেন হুবহু মিলে যায় স্যার, অ্যাকুরেটভাবে মিলে যায়। কেন লিখছে? আজকে দেখুন লাইভ ভিডিওগুলো, আপনাকে দেখি উপকার পেয়েছি, ভালো আছে, কেন বলছে মানুষেরা ভালো আছে। তো সেহেতু একটা কথা কি বলুন তো, কুকুর বকতে থাকবে, হাতি চলতে থাকবে, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার যে শত্রুরা, তারা আপনাকে ছোট করার চেষ্টা করবে, আপনাকে এগিয়ে যেতে হবে, সমাধান করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তো সেহেতু যোগাযোগ করতে হবে রে বাবা, যত বড় সমস্যা থাকুক সমাধান আছে, দক্ষিণাকালী প্রয়োগ করে দেবো, ঠিকঠাক হয়ে যাবে সব। তো যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। আমার প্রত্যেকটি জেলাতে চেম্বার রয়েছে। কলকাতাতে আমি বসছি 20 জানুয়ারি 2026, 20 তারিখ, 20 জানুয়ারি 2026 কলকাতা চেম্বার। 20 তারিখে কিছুদিন পরে আমার চেম্বার কলকাতাতে। কোথায়? রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজ সবাই শুনেছেন, তার পাশে আমার চেম্বার। ফুল ভিআইপি সেট আপ থাকে আমার। হ্যাঁ, চেম্বারে আসলে বুঝতে পারবেন, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। কৃষ্ণনগর চেম্বার 21 জানুয়ারি, 21 জানুয়ারি কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলিতে আমি বসছি। তারাপীঠ চেম্বার 24 জানুয়ারি, রামপুরহাট থেকে যারা আসবেন, রামপুরহাট থেকে, বোলপুর থেকে যারা আসছেন, নলহাটি থেকে যারা আসছেন, হ্যাঁ সিউড়ি থেকে যারা আসছেন, সাইথিয়া থেকে যারা আসবেন, ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। সিউড়ি থেকে যারা আসবেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন। মালদা চেম্বার
হোটেল প্রতাপাদিত্য কানিমোড়ে আমার চেম্বার 25 জানুয়ারি, শিলিগুড়ি চেম্বার 28 জানুয়ারি 2026, গুয়াহাটি চেম্বার 30 জানুয়ারি 2026, পল্টন বাজারে হোটেল বৃন্দাবন, শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, শিলিগুড়ি জাংশনের বিপরীতে। তো ফোন নম্বরগুলো দেওয়া আছে, ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 6289590622, 98404486, 98404486, 9330333384, 9330333384। বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? বৃষ সমৃদ্ধির রাশি, সমৃদ্ধি এনে দেয়, নিজের জীবনে না আসুক অপরের জীবনে ঠিকই এনে দিতে পারে এরা। এবং এরা হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিক্যাল, লজিক এদের হচ্ছে প্রধান। বৃষ রাশির জাতক জাতিকারা না খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ক্রিয়েটিভ ওরিয়েন্টেড হয় এরা। এই সপ্তাহে প্রচুর হার্ডওয়ার্ক বাড়বে বৃষ রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে ও শেষ ভাগে। ভুল বোঝাবুঝি মারাত্মক হবে, আপনাকে বোঝা হবে না, মানে আপনাকে ঠিকঠাকভাবে আপনার অন্তরকে বুঝতে পারবে না তারা। আপনি কিছু বলছেন, তারা ঠিকঠাকভাবে বুঝতে পারছে না আপনার কথা, বা আপনার কথার অন্য একটা মানে বের করছে। ঠিকঠাকভাবে আপনাকে যে একটা সম্মান দেওয়া সেটা হচ্ছে না, সেখান থেকে কোথাও না কোথাও আপনি বঞ্চিত হচ্ছেন বৃষ এই সপ্তাহে। ভুল বোঝাবুঝি মারাত্মক হবে, গাড়ি বা বাইক সাবধানে চালাবেন যারা চালাচ্ছেন। ইএনটির যত্ন নেবেন, নাক কান গলার, হ্যাঁ ঠান্ডা লাগাবেন না মোটেও। কারা বৃষ রাশির জাতক জাতিকারা প্রেম প্রণয়ে বিপরীত মানসিকতার জন্য ভুল বোঝাবুঝির শিকারের যোগ। পার্টনার বলছে লাল কালার, আপনি বলছেন নীল কালার। পার্টনার বলছে 1, আপনি বলছেন 5, মানে একটা বিপরীত মানসিকতা। আমি উদাহরণ দিচ্ছি, আপনি বুঝে নিন। আপনি বলছেন বামে যাব, উনি বলছেন ডানে যাব। এই বিপরীত মানসিকতার জন্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। কিছু মানুষ রয়েছে দেখবেন, তাদের কাজই হচ্ছে শুধু ভুল ধরা। যারা আপনার ভুল ধরে, শুধু শুধু ভুল ধরে, ভুলটাকে শোধরাতে চায় না, ইচ্ছেও নেই তাদের। হ্যাঁ, সলিউশন দেওয়ার ক্ষমতা নেই, শুধু আপনার ভুল ধরে। আরে বাবা, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। শুধু ভুল ধরবে, শুধু ভুল ধরবে, শুধু আপনাকে ছোট করবে। তাদের থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো নয়, অশুভ। ফোকাস বাড়াতে হবে তোমাদের। বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখিয়ে নেবেন, নাহলে কিন্তু এক্সাম খারাপ হবে, ক্যারিয়ারটা খারাপ হবে। মোটা ইনভেস্টমেন্ট মোটেও নয় এই সপ্তাহে বৃষ। মোটা টাকা ইনভেস্ট করলে ফেসে যাবেন, বা লোকসান হবে, বা ক্ষতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে বৃষ রাশির জাতক জাতিকারা কোনো কিছু করার আগে বহুবার ভাববেন, তারপর এগোবেন। চট জলদি কোনো কিছু করবেন না। চট জলদি যদি করে নেন তাহলে কিন্তু সেই কাজটা পণ্ড হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, আগে ভেবে নিন, তারপরে এগোন। বহুবার ভাবুন, অতিরিক্ত না। স্পিডি নেচারকে ত্যাগ করুন। কারা বৃষ রাশির জাতক জাতিকারা বড় দুর্ঘটনা, বড় বিপদ, বড় ফাড়া থেকে রক্ষা মিলবে কাদের? বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। কি করবেন? ভোলেনাথকে ডাকুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। ওম নমঃ শিবায়। ভোলেনাথকে ডাকুন, উনি পরিত্রাণ দেবেন আপনাকে, আপনাকে রক্ষা করবেন এই সপ্তাহে। কাদেরকে? বৃষ রাশির জাতক জাতিকাদেরকে। ফুল ডেডিকেশন দিয়ে, নিষ্ঠা দিয়ে ভোলেনাথকে ডাকুন এবং টেনে টেনে মন্ত্র চ্যান্টিং করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। টেনে টেনে জপ করবেন। কারা? বৃষ রাশির জাতক জাতিকারা। কলকাতা চেম্বার 20 জানুয়ারি 2026, 20 জানুয়ারি 2026 কলকাতা চেম্বার। প্রত্যেকটি জেলাতে চেম্বার। বুকিং নম্বর স্ক্রিনে দেওয়া আছে 98404486। দেখুন যোগাযোগ নম্বরে লেখা আছে, বারবার আর বলছি না, নোট করে নেবেন। কবে কোথায় চেম্বার সেটাও দেওয়া আছে স্ক্রিনে। বিস্তারিত জানতে কবে কোথায় বসছি বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? মিথুন হচ্ছে চাইল্ডিশ নেচার যুক্ত রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের বলা হয়
এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল প্রচণ্ড, বুঝতে পারে কি বলতে চাইছে, মতলবটা কি, ঠকাচ্ছে না তো, বুঝতে পারে বা কি বলতে চাইছেন, আপনার মনের মধ্যে কি আছে আগে থেকে বুঝে যেতে পারে। হ্যাঁ, কারা মিথুন রাশির জাতক জাতিকারা, যেহেতু বুধের রাশি একটু চাইল্ডিশ নেচার, বাচ্চা সুলভ নেচার, নিজের মনে করে সব কিছু বলে দেয়, পরে আঘাত পেয়ে যায়, দুঃখিত হয়ে যায়। এই সপ্তাহে তাড়াহুড়ো মোটেও করবেন না মিথুন। বড় কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে এগোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর জন্য। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর জন্য কোনো ব্যক্তির পরামর্শ নিন, তারপরে এগোন, নইলে কিন্তু সেই কাজ আপনার পণ্ড হবে, ক্ষতি হবে। পরামর্শ দরকার, বা যে কোনো কারোর পরামর্শ নিন। নিজের যেটা মনে হচ্ছে সেটা করবেন না, পরামর্শ নিন ভালো করে। এই সপ্তাহে শত্রু দ্বারা প্রবল ক্ষতির সম্ভাবনা, শত্রু থেকে সতর্ক থাকবেন। গুপ্তভাবে শত্রু লুকিয়ে আছে, কিন্তু আপন হয়ে শত্রু লুকিয়ে আছে, বোঝার দায়িত্ব আপনার। সেই টেন্ডেন্সি ভগবান আপনাদেরকে দিয়েছেন, সেই নেচার আপনাদের মধ্যে জন্মগত, বোঝার ক্ষমতা, সেটাকে কাজে লাগান, সিক্স সেন্সকে কাজে লাগান। মোটা ইনভেস্টমেন্ট না করাই উচিত এই সপ্তাহে আপনাদেরও। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমনের জন্য সমস্যার যোগ, রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমনের জন্য সমস্যার যোগ। বারবার বলছি, সতর্ক হন। কাউকে আটকে রাখা যায় না রে বাবা। হ্যাঁ, যে যাওয়ার সে যাবে, কখনো আটকে রাখা যায় না। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ। অতিরিক্ত মানসিক চিন্তা এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে, অতিরিক্ত মানসিক কষ্ট, অতিরিক্ত মানসিক চিন্তা বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে দেখা যাচ্ছে এবং প্রথমভাবে দেখা যাচ্ছে। সেহেতু মেডিটেশন করুন, ধ্যান করুন, সম্ভব হলে ঘুরে আসুন কোথাও থেকে, মন্দিরে চলে যান, মন্দিরে যদি না যেতে পারেন পার্কে চলে যান, ফাঁকা জায়গাতে চলে যান, একটু শান্তি দরকার। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশে চলে যান, সেই পরিবেশের সঙ্গে চুপচাপ থাকুন, শান্ত থাকুন, কম কথা বলুন, দেখবেন শান্তি ফিরবে। এক কথাই হচ্ছে আপনার শান্তি দরকার, পরিষ্কার কথা। মিথুনের দরকার শান্তি, তার ক্ষুধা হচ্ছে শান্তি, তার তৃপ্তি হচ্ছে শান্তি। যে মিথুনকে শান্ত করতে পারবে বা তৃপ্তি দিতে পারবে তা হচ্ছে এখন শান্তি। এই সপ্তাহে কি করবেন মিথুন ভালো থাকার জন্য? এই সপ্তাহে শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। কলকাতা চেম্বার 20 জানুয়ারি 2026, 20 তারিখে বসছি কলকাতা চেম্বারে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ইন ডিটেল জানতে 98404486, 98404486 নম্বরগুলো দেখুন। যোগাযোগ নম্বরে 3টে নম্বর দেওয়া আছে, দেখুন স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ নম্বর। এই নম্বরগুলোতে যোগাযোগ করুন। কবে কোথায় চেম্বার সেটাই স্ক্রিনে দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে কল করে চেম্বারের ডিটেলস জেনে নেবেন। আর বলছি না, এবার আসি কর্কট। কালপুরুষের 4র্থতম রাশি কর্কট। কেমন যাবে কর্কটের এই আগামী সপ্তাহ? পর্যাপ্ত ঘুমোবেন, পর্যাপ্ত রেস্ট দরকার। কাদের? পর্যাপ্ত রেস্ট দরকার কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো নয়, ফ্রুটফুল নয়। রিজেকশন প্রচণ্ড আসবে, অনেক কিছুতে আপনি এগোতে চাইবেন কিন্তু বাধা বিপত্তি আসবে, তবুও হাল ছাড়বেন না, এগিয়ে যেতে পারবেন আপনি এই সপ্তাহে। রিয়ালিটি চেক প্রচণ্ড হবে, রিয়ালিটি চেক। আপনি বুঝতে পারবেন যে এই লোকটা আমাকে ধোকা দিচ্ছে, এই লোকটা আমাকে ঠকাচ্ছে। আগে বুঝতে পারতেন না, এখন ফিল করছেন। অনেক লোক আপনাকে ছেড়ে চলে গেল এই সপ্তাহে, বুঝে নিন এদের সঙ্গে আপনার ফিউচার লেখা ছিল না। ভগবান আপনার ভালোর জন্য, মঙ্গলের জন্য তাদেরকে আপনার জীবন থেকে তাড়িয়ে দিচ্ছে বা ভাগিয়ে দিচ্ছে। দুঃখিত হবেন না মোটেও, রিয়ালিটি চেক প্রচণ্ড দরকার কর্কট রাশির জাতক জাতিকাদের। শয়তান ব্যক্তিদের চিনতে হবে, এই সপ্তাহ চেনার সপ্তাহ। একটাই কথা বলবো, বাধা বিপত্তি, সংগ্রাম, জটিলতা, ঝঞ্ঝাট যাই আসুক না কেন আপনি এগিয়ে যেতে পারবেন, বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন আপনি। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ, বাবা মায়ের কথা মতো চলবে। কি করবেন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ।
এই মন্ত্রটা 28 বার জপ করবেন আপনারা, বা সময় বেশি থাকলে 108 বার জপ করতে পারেন। ওম আইম স্ত্রীম শ্রেম বোধায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর 20 জানুয়ারি 2026 কলকাতা চেম্বার, কলকাতা, কৃষ্ণনগর, তারাপীঠ, মালদা, শিলিগুড়ি, গৌহাটি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 98404486, 9330333384, 6289590622। ফোন নম্বরগুলো দেওয়া আছে, ক্যাপশনেও দেওয়া আছে, কমেন্ট বক্সেও দেওয়া আছে, স্ক্রিনেও দেওয়া আছে, দেখুন যোগাযোগ নং বলে। এই নম্বরে বিস্তারিত জানার জন্য কল করে যোগাযোগ করে নেবেন। এবার আসে সিংহ। কালপুরুষের 5ম রাশি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। প্রচণ্ড এরাও দানি রাশি, খরচের হাতযুক্ত রাশি। ভালোবাসা ঢেলে দেবে, কিন্তু ভালোবাসা চাইবে। শুধু ঢালবে তো ঠিক আছে, আপনি ভালোবাসা দিন, 10 ডবল ভালোবাসা আপনাকে দেবে। প্রেমের রাশি বলি আমি, বলা হচ্ছে 5ম রাশি, পূর্ব পুণ্যের রাশি সিংহ। রয়্যালিটি ব্যাপার, হাবভাব দেখে বোঝা যাবে। রুচি কতখানি, রুচি দেখে বোঝা যায় মানুষের ব্যক্তিত্ব। সে রুচিশীল রাশি সিংহ রাশি। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে আপনাদের। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। চেষ্টা বা এফোর্ট বাড়াতে হবে, এফোর্ট বাড়ান, চেষ্টা বাড়ান। আপনার যা আছে যোগ্যতা, আপনার যা আছে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী রেজাল্ট কিন্তু আসবে না, রেজাল্ট কিন্তু কম আসবে। তাই বলে আপনি কিন্তু হাল ছাড়বেন না, আপনি এগিয়ে যান। আপনাকে পারতে হবে, আপনাকে কাজ করতে হবে। কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যেতে হবে। নাহি কশ্চিৎ সনমপি আতু তিষ্ঠত্য কর্মকৃত, কার্যতে হব্যস কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণাই। প্রকৃতির গুণ সত্য রজ তম, এই গুণ আমাদেরকে কি করে, চালনা করে। কর্ম আমাদেরকে তো করতে হবেই, যতই বাধা আসুক কর্ম করবেন আপনি। গীতাতে বলা হচ্ছে কর্ম করতে হবে আপনাকে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়ো আস্তে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্যতে। যে ব্যক্তি দেখাচ্ছে সাত্ত্বিক, কিন্তু সাত্ত্বিক হয়েও দেখাচ্ছে কিন্তু সে সাত্ত্বিক নয়। একটা চোরের যে জায়গা তারও সেই জায়গা। তো সিংহ রাশি, এই ধরনের বেশধারী লোকেরা চারপাশে কিন্তু ঘুরবে আপনার, প্রচণ্ড আপনাকে জ্ঞান দেবে, সাত্ত্বিকতা দেখাবে, প্রচণ্ডভাবে আপনাকে সে হাবভাব দেখাবে। কিন্তু আপনি তো জানেন তার ভেতরে কতখানি আছে। একটাই কথা বলবো, মনের রহস্য খুলে বলবেন না, মনের রহস্য গোপন করে রাখুন। যে কোনো কিছু সিক্রেট রাখুন, যত সিক্রেট রাখবেন তত ভালো। নিজের ট্যালেন্টকে ভুললে চলবে না। লোকেরা না জানুক আপনাকে, বাট আপনি তো জানেন নিজেকে, আপনি কে। ভুললে চলবে না। নিজের মধ্যেকার যে আগুন, সে আগুনকে জাগরিত করতে হবে, নিজেকে বুঝতে হবে আপনি কে, কি কি করেছেন, কি কি খারাপ পরিস্থিতি তো আগেও ছিল, খারাপ পরিস্থিতি আগেও তো ছিল, কিভাবে আপনি মোকাবিলা করেছিলেন, কিভাবে আপনি এগিয়েছিলেন জীবনে। ভগবান তো ছিল অদৃশ্যভাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন ঠিকই, কিন্তু উনি বলছেন আমাদেরকে ইনডাইরেক্টলি ভাবে, উনি আমাদের সামনে ইনভিজিবল হয়ে রয়েছেন, চারপাশে রয়েছেন, ওনার এনার্জি রয়েছে, যে এনার্জি আপনাকে রক্ষা করেছে অতীতে। যাই হোক, নিজেকে জানতে হবে দুর্বল আপনি নন। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। সংগ্রাম করে হলেও উন্নতির যোগ রয়েছে সিংহের এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের শুভকর নয়। যে কোনো একটা চ্যাপ্টার ক্লিয়ার করো। ভুল জিনিসের পেছনে ছুটছো না তো, যেটাতে ডেস্টিনি নেই বা যেটা এক্সামে আসবেই না। ফালতু জিনিসের প্রতি টাইম স্পেন্ড করছো না তো, যেটা ইম্পর্টেন্ট এসেনশিয়াল তার প্রতি আগে ফোকাস অন করো। তুমিই বুঝবে এটা, তুমি বুঝবে, কারণ তুমি স্টুডেন্ট। যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে ক্লিয়ার করো, তারপরে আলাদা চ্যাপ্টারে হাত দাও। কে? সিংহ রাশির জাতিকার, সিংহ রাশির জাতক জাতিকার স্টুডেন্টদের বলছি আমি, ফোকাস বাড়াতে হবে। রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের, যদি মহাদশা ঠিকঠাক চলে, নইলে কিন্তু কষ্ট পেতে হবে। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? মা কালীকে ডাকুন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যম সুপ্রীতে সুরনায়িকে কুলদত্yo করে চক্রে জয়ম দেহি নমস্তুতে
सर्वमंगलो मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। মা কালীকে ডাকুন, ছোট মন্ত্র বলুন, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। মা কালীকে ডাকুন। কারা? সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে, আপনারা জানেন, বহু ভিডিওতে বলেছি, প্রত্যেকটা ভিডিওতে জানাচ্ছি। শনির ঢাইয়া অর্থাৎ চলে 2.5 বছর। এই 2.5 বছর শনি আপনার যে রাশি সিংহ রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করবে। এই টাইমে যত রকম কষ্ট, অ্যাংজাইটি, ট্রান্সফরমেশন আসে, পেইন আসে, ব্যথা আসে। যে টাইমে রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ ঘটে, ভালো স্টুডেন্ট তার রেজাল্ট খারাপ হয়ে যায়, চাকরিতে পলিটিক্স তৈরি হয়ে যায়, বা কোয়ালিটি অনুযায়ী প্রমোশন হতে চায় না, বা সমস্যায় জর্জরিত হতে হয়, এই টাইমিংয়ে এই ঢাইয়াতে গুরুজন হানির যোগ তৈরি হয়, দুরারোগ্য ব্যাধির যোগ তৈরি হয়, শান্তি বিঘ্নিত হয়। এই ঢাইয়াতে ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়। ভালো আর্টিস্ট এককালীন ভালো সিরিয়াল করেছে, এখন একদমই কাজ পাচ্ছে না। ভালো শাড়ির ব্যবসা, মেকআপ আর্টিস্ট, একদম ব্যবসা চলছে না। এই ঢাইয়াতে কিন্তু হয়। আপনি সিংহ, আপনি রাজার মতো বাঁচতে পছন্দ করেন, কিন্তু এই যে টাইম আপনাকে রাজাও নয়, প্রজাও নয়, আপনাকে একজন যে খারাপ যে কাজ করেছে, আমরা বলি না কয়েদি, তার মতো হতে হবে, জেলে থাকতে হবে, এরকম মানে আপনাকে ঘিরে নিয়েছে, এরকম অবস্থা আপনি তো ফিল করছেন রে বাবা। যত রকম ক্রাইসিস, যত রকম জটিলতা, যত রকম সমস্যা চলছে আপনার জীবনে, এর থেকে বেরোনোর পথ কি? আমাদের শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন, মুনি ঋষিরা বলে দিয়ে গেছেন, যে দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। যে দক্ষিণাকালী প্রয়োগ আমি বহু বছর ধরে করে আসছি, 1-2 বছর নয়, আমি ধূমকেতু নই রে বাবা। কতজন এলো, কতজন ডুবে গেল। দীপ চক্রবর্তী সিনা ঠুকে প্রোগ্রাম করছে ওপেন মিডিয়াতে, মানুষেরা ভালো আছে। হ্যাঁ, আজকে হাজার হাজার মানুষেরা ভালো আছে কেন? তো সমস্যা থাকলে যোগাযোগ করতে হবে। তো সিংহ রাশি, বারবার বলছি, সমাধান দরকার, যোগাযোগ করতে হবে। আমি বসছি কলকাতা চেম্বার 20 জানুয়ারি 2026, কলকাতা চেম্বার রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কৃষ্ণনগর চেম্বার 21 জানুয়ারি 2026, তারাপীঠ চেম্বার 24 জানুয়ারি 2026, মালদা চেম্বার 25 জানুয়ারি 2026, শিলিগুড়ি চেম্বার 28 জানুয়ারি 2026, গুয়াহাটি চেম্বার 30 জানুয়ারি 2026। কবে কোথায় পাবেন বলে দিলাম। বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86, 98 400 44 86, 9330333384, 6289590622। ফোন নম্বর দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের 6ঠতম রাশি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির এই আগামী সপ্তাহ? কন্যা রাশি যার ইচ্ছা শক্তি প্রবল, কন্যাকে বলা হয় যার মধ্যে ইচ্ছা শক্তি প্রবল। এই রাশিকে আপনি যতই দমন বা যাই করুন না কেন, এ আবার কিন্তু রুখে দাঁড়ায়, ইচ্ছা শক্তি প্রবল। সামাজিক রাশি, সমাজের জন্য অনেক কিছু করার মানসিকতা এদের মধ্যে থাকে। ভালো বন্ধু হচ্ছে কন্যা, কন্যাকে বলা হয় ভালো বন্ধু, বিপদে পাশে থাকে, জীবন দিয়ে দেবে, রাত দিন পার করে দেবে, আপনার সাথ ছাড়বে না যদি আপনি বিশ্বস্ত হন। কিন্তু আপনি যদি বেইমানি করেন এদের সঙ্গে, এরা সব কিছু কিন্তু ভুলে যাবে। এরা হচ্ছে কন্যা রাশি, কালপুরুষের 6ঠতম রাশি, সংগ্রামের রাশি। সংগ্রামের রাশি কন্যা রাশি। এই সপ্তাহে আপনাকে বলবো, কোনো কিছু যখন আপনি বলছেন ভালো করে শুনতে হবে। অন্যের কথা ভালো করে শুনুন আগে, অর্ধেক শুনে বলে ফেলবেন না কিছু। ভালো করে শুনুন, যতটা সম্ভব হবে কম কথা বলুন আপনি। গণেশজির কান তো বড়, তার মানে বেশি বেশি করে শোনো। মুখ ছোট, কম বলো, বেশি করে শোনো। গণেশ হচ্ছে সর্ববিঘ্ন বিনাশ করেন, তাই না? সর্ববিঘ্ন বিনাশ করেন উনি। एकदंतम महाकायम लंबोदरम गजाननम বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। উনি সর্ববিঘ্ন নাশ করেন। কান বড়, মুখ ছোট, বেশি করে শোনো, কম কথা বলো। কন্যা আপনার জন্য অ্যাপ্লিকেবল দিস উইকের জন্য, পার্টিকুলার এই উইকের জন্যে।
আপনাদেরকে বলে দিচ্ছি যে কম কথা বলুন যতটা সম্ভব। নিজের গোলগুলোকে সেট করুন। এইভাবে তো আর জীবন পার করলে হবে না রে বাবা। 200টা ভাবনা মাথায় চলছে কিন্তু বাস্তবায়ন কিছুই হচ্ছে না। করার ইচ্ছে অনেক, কিন্তু একটাও বাস্তবায়ন হচ্ছে না। এইভাবে তো আর জীবন চলবে না। ফ্যামিলি লাইফ ঠিক করার দরকার। এই সপ্তাহে ফ্যামিলি লাইফ ভালো পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল উভয় দিক থেকে। সপ্তাহের মধ্যভাগে ইচ্ছা শক্তি বাড়বে। নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ রয়েছে। এই সপ্তাহে উন্নতি হবে। কিছু সপ্তাহ ধরে বলছি লেট গো এর টাইম এটা কন্যার। লেট গো, অনেক মানুষের সঙ্গে বেরিয়ে আসতে হবে, ছেড়ে দিতে হবে। লেট গো মানে ছেড়ে দেওয়া, ছেড়ে দিতে হবে। লেট গো এর টাইম গত কিছু সপ্তাহ ধরে চলছে। অনেক মানুষ ছেড়ে যাবে বা আপনাকেও ছাড়তে হবে। ঝুলে থাকলে তো আর হবে না রে বাবা। শিক্ষার্থীদের জন্য শুভকর টাইম। আরেকটা বিষয়, লেট গো মানে শুধু মানুষকে ছাড়া না, পুরনো কষ্টকে ত্যাগ করুন। পুরনো অভিজ্ঞতা, কষ্ট, কাঁদছেন, ত্যাগ করুন। ইমোশন ত্যাগ করুন। হ্যাঁ, বই পড়ুন, ধ্যান করুন। মানুষ যখন শিক্ষিত হয়ে যায়, ইমোশনকে কন্ট্রোল করতে পারে। শিক্ষা প্রচণ্ড দরকার। বই পড়ুন, স্টাডি করুন। আপনি শিক্ষিত, কিন্তু তবুও বলছি স্টাডি করুন। ফালতু কাজে সময় ইনভেস্ট করবেন না। আপনি অনেক মূল্যবান। অবস্ট্যাকলস আসলেও আপনি কাটাতে পারবেন, কারণ ভয় পাওয়ার পাত্র আপনি নন কন্যা। শনি মহারাজকে ডাকুন। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। শনি ডিসিপ্লিনের কারক গ্রহ, আর আপনারা হচ্ছে ষষ্ঠতম রাশি যার মধ্যে ডিসিপ্লিন রয়েছে। ডিসিপ্লিন না থাকলেই সব কিছু একদম গোলমাল হয়ে যাবে, কিন্তু ডিসিপ্লিন প্রচণ্ড দরকার। ষষ্ঠ ভাব হচ্ছে ডিসিপ্লিন, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ষষ্ঠ ভাব হচ্ছে সমস্যা, দুস্থান, দুস্থদের স্থান। সেহেতু নিয়মে থাকবেন। শারীরিকগত দিক থেকে ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। রেকর্ডিং হয়ে গেছে, ভিডিওটা পেছনে করে শুনেও নিতে পারবেন। কলকাতা চেম্বারে বসছি 20শে জানুয়ারি 2026। কৃষ্ণনগর চেম্বার 21শে জানুয়ারি 2026। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার আর বলছি না। ফোন নম্বর হচ্ছে 9840444486, 6289590622, 9330333384, 9330333384। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের সপ্তমতম রাশি তুলা রাশি। কেমন যাবে তুলার এই আগামী সপ্তাহ? কর্ম ওরিয়েন্টেড রাশি তুলা রাশি, সমাজসেবী তুলা রাশি। স্ট্যাটাসের কথা সদৈব ভাবে, একটা যেন কালি না পড়ে ফ্যামিলিতে বা নিজের উপরে, সে হচ্ছে তুলা। হালকা রাশি তুলা রাশি। তন্ত্রক্রিয়া, জাদুটোনা বেশি হয় এদের উপরে। ভগবানের সাপোর্ট মিলবে এই সপ্তাহে তুলার। এগিয়ে যাওয়ার সপ্তাহ। নিজেও প্রচেষ্টায় এগিয়ে যেতে পারবেন আপনি তুলা এই সপ্তাহে। অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত চাহিদা কারোর প্রতি রাখা চলবে না। রাখলে নিরাশ হতে হবে আপনাকে এই সপ্তাহে। দুর্ঘটনা বা ফাড়া থেকে, বড় বিপদ থেকে রক্ষা পাবেন আপনি। বড় ফাড়া, বড় বিপদ, বড় সমস্যা, বড় জটিলতা, এমনকি আমি যেহেতু সোশ্যাল মিডিয়া সেহেতু বলছি না, এমন কোনো বিপদ কানের পাশ দিয়ে পেরিয়ে যাবে, চলে যাবে কাদের? তুলা রাশির জাতক জাতিকাদের। ভগবানের কৃপা মাথার উপরে রয়েছে। আপনার মাথায় ভগবানের আশীর্বাদ রয়েছে। বিপদ কাটবে, শত্রু দমন ঘটবে তুলার। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। চোখ কান খোলা রাখবেন। বাড়িতে যাদের পোষ্য রয়েছে, অনেকের বিড়াল রয়েছে, কুকুর রয়েছে যারা রাখেন, হ্যাঁ, জার্মান শেফার্ড রয়েছে অনেকের বাড়িতে, তো তাদের প্রতি একটু এক্সট্রা কেয়ার রাখবেন। আপনি তো কেয়ার করছেন, খেয়াল রাখছেন, তবু একটু এক্সট্রা কেয়ার রাখবেন এই সপ্তাহে তুলা। কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্য তুলা। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এটা জপ করবেন। আর পোষ্য তো আর সবার বাড়িতে থাকবে না, যাদের রয়েছে তাদেরকে বলছি। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। আর কবে কোথায় চেম্বার আমার দেওয়া আছে স্ক্রিনে, ফোন নম্বর দেওয়া আছে। 20শে জানুয়ারি হচ্ছে কলকাতা চেম্বার। ফোন নম্বরগুলো পরপর দেওয়া আছে। চেম্বারে যোগাযোগ করার জন্য, আসার জন্য বুকিং নম্বরে কল করে জেনে নেবেন। এবার আসি বৃশ্চিক।
বৃশ্চিক, এই সপ্তাহে মনে হবে যে লোকেরা মনে হয় আপনার থেকে দূরে চলে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, আপনাকে তারা অ্যাভয়েড করছে, সিক্রেট রাখছে সব কিছু। কোথাও যেন মনে হচ্ছে যে আপনার যে ভ্যালু, সে ভ্যালু আপনি কম পাচ্ছেন। বৃশ্চিক এমন একটি রাশি, ফ্যামিলির জন্য এত কিছু করে, বন্ধুর জন্য এত কিছু করে, প্রতিদানে শোনে তুমি আমাদের জন্য কি করেছো, সামান্য ইজ্জতটুকু পায় না। বৃশ্চিক বাড়িতে ইজ্জত পায় না। বাড়িতে যদি এদেরকে, বাইরে যদি এদেরকে পুজো করা হয়, বাইরে এদের কিছুই হয় না, কিছুই পাবে না এরা। লোকেরা শুধু এদের দেখে এদের রাগ, এদের জেদ, এদের বাইরের কষ্টকেই শুধু বোঝে, কষ্টটুকুকেই বোঝে, আর কিছু বোঝে না। কেন রাখলো সেটা মানুষ বোঝে না। মানুষ শুধু এদের রেগে গেল, মুখের ভাষা খারাপ করে দিল, কিছু একটা বলে ফেললো, এটা দেখে। কিন্তু বড় বড় মনীষী তাদের ছিল বৃশ্চিক রাশি, বড় বড় লিডার তাদের ছিল বৃশ্চিক রাশি। বৃশ্চিক বিষ, বিষময় রাশি, পয়জন। কষ্ট পেতে পেতে বিষময় হয়ে যায় জীবনটা। যাই হোক, মনে হবে অ্যাভয়েড করছে, যদিও আপনি কাউকে সহজে ট্রাস্টও করেন না। বৃশ্চিকের বিশ্বাস অর্জন করা বিরাট কঠিন। যদি জয় করে নিতে পারেন, বৃশ্চিক আপনার জন্য জীবন দিয়ে দেবে। যদিও বৃশ্চিক ট্রাস্ট করে না সহজে কাউকে, তার কারণ প্রচুর ঠকেছে বৃশ্চিক অতীতে। কর্মক্ষেত্রের জন্য সপ্তাহ শুভকর। বৃশ্চিকের নজর লাগা, পেট খারাপ হওয়া বা যে কোনো কিছু খারাপ হয়ে যাওয়া, শরীরের ব্যাধি, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, সাবধান থাকবে। নজর লাগা, তুকতাক এগুলো হবে। কি করবেন লাস্টে বলছি। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। খরচ নিয়ন্ত্রণে রাখবেন, কারণ বৃশ্চিক প্রচুর খরচ করে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর। বাবা মায়ের কথা মতো চলবে, বাবা মারা সন্তানকে দেখে নেবেন। কি করবেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চন্দ্রের মন্ত্র জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, 20 জানুয়ারি কলকাতা চেম্বার, হ্যাঁ, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। প্রত্যেকটি জেলাতে চেম্বার, কবে কোথায় চেম্বার আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি ধনু রাশি, কালপুরুষের 9তম রাশি ধনু। কেমন যাবে ধনুর? ধনু সমস্যা কাটানোর সপ্তাহ। যতটা সম্ভব একা থাকুন, একা থাকতে হবে আপনাকে, একা থাকার অভ্যেস করুন। ধ্যান মেডিটেশন প্রচণ্ড দরকার। এই সপ্তাহে হেলথের প্রতি যত্ন নেবেন। সংগ্রাম হলেও উন্নতির সপ্তাহ এটা। ব্যবসায়ীদের বলবো, এই সপ্তাহে মোটা টাকা মোটেও ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করা ঠিকঠাক হবে না আপনাদের জন্য, ব্যবসায়ীদের জন্যে, ধনুরাশির জাতক জাতিকাদের। কোনো কিছু করার আগে বহুবার ভাববেন। এই সপ্তাহে তাড়াহুড়ো মোটেও নয়। তার কারণ হচ্ছে নিজের ভুলের কারণে বড় দুর্ঘটনা বা সমস্যায় পড়তে হবে আপনাকে। যারা অকাল্ট এজেন্টমূলক কাজের সঙ্গে যুক্ত, আনএক্সপেক্টেড গেইনের সঙ্গে যুক্ত, তাদের জন্য শুভকর সপ্তাহ। এবং যারা ব্যবসা করছেনও, ডিলগুলো সাবধানে করবেন, খরচ কন্ট্রোলে রাখবেন। ধনুরাশির জাতক জাতিকারা কি করবেন ভালো থাকার জন্য? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ঢাইয়া চলছে, সময় ভালো যাচ্ছে না, দুঃখে কাঁদছেন, কষ্টে আছেন, জটিলতা ঝঞ্ঝাট গুরুজন হানির যোগ তৈরি হয়। ধনুরাশির চলছে শনির ঢাইয়া, হ্যাঁ, বিপদ তৈরি হয়, ব্যবসা ডুবে যায়, গুরুজন হানির যোগ তৈরি হয়, পরিবারের সমস্যা তৈরি হয়, যশ হারিয়ে যায়। তো সেহেতু উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নম্বরগুলো দেওয়া আছে। কলকাতা চেম্বার 20 জানুয়ারি 2026, কলকাতা চেম্বারে আমি বসছি। রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কৃষ্ণনগরে হোটেল হাভেলি, 21 জানুয়ারি 2026, কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার। তারাপীঠে আমার চেম্বার রয়েছে 24 জানুয়ারি। মালদাতে 25 জানুয়ারি 2026, কানিমোড়ের কাছে হোটেল প্রতাপ আদিত্য। শিলিগুড়ি চেম্বার 28 জানুয়ারি 2026, হোটেল ম্যানিলা। গৌহাটি 30 জানুয়ারি 2026, পল্টন বাজারে হোটেল বৃন্দাবন। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন 98 400 44 86, 6289590622,
9330333384 নম্বরগুলো দেওয়া আছে। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারেন। এবার আসি মকর। কাল পুরুষের 10তম রাশি মকর কেমন যাবে? এই সপ্তাহে ভুল বোঝাবুঝি প্রচণ্ড হবে। পার্টনারের মধ্যে একটা উগ্রতা দেখা যাচ্ছে, বা যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি, শুধু পার্টনার নয়, যে কারোর সঙ্গে কিন্তু পার্টনারের কিন্তু উগ্রতা দেখা যাচ্ছে, বা শরীর স্বাস্থ্য খারাপের যোগ কিন্তু বিদ্যমান। হ্যাঁ, যে কেউ আপনি ফিল করবেন যে আপনাকে কম বোঝা হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংটা কম হচ্ছে। আপনি একটা কিছু বলতে চাইছেন, তার খারাপ মতলব বের করা হচ্ছে, আপনাকে বোঝা হচ্ছে না, আপনাকে তারা বুঝতেই চাইছেন আপনি কি বলতে চাইছেন, মানসিকতা কি আপনার। তো এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এই সপ্তাহে মকর, রেডি থাকবেন। তবে এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, নেটওয়ার্ক বাড়বে, স্ট্যাটাস বাড়বে। পাবলিক সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য শুভকর সপ্তাহ, ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ মকরের। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো নয় রে বাবা। বাবা মায়ের কথা শুনবে, পিতামাতার কথা মতো চলবে। আর বাবা মাদেরকে বলছি, নিজের সন্তানকে দেখান, ক্যারিয়ারটাকে ভালো করতে হবে তো সন্তানের, তাই না? অন্য কেউ এগিয়ে যাচ্ছে, কম্পিটিটিভ এক্সামের যুগ, কম্পিটিশন সর্বত্র, এগোতে তো হবে। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। 20 জানুয়ারি 2026 কলকাতা চেম্বারে আমি বসছি। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ বলে এই নম্বরে যোগাযোগ করবেন। এবার হচ্ছে কুম্ভ রাশি, কাল পুরুষের 11তম রাশি কুম্ভ। ইনস্ট্যান্ট রেজাল্টের আশায় থাকবেন না এই সপ্তাহে। তাড়াহুড়ো মোটেও নয়, তাড়াতাড়ি রেজাল্ট চাইছেন, এটা করলাম এখনই রেজাল্ট আসুক না, সময় লাগুক না রে বাবা, 7 দিন টাইম দিন। ধৈর্য কিন্তু প্রচন্ড দরকার, ধৈর্য হারাচ্ছেন আপনি। তাড়াহুড়ো একেবারে নয় কুম্ভ। তার কারণ হচ্ছে কুম্ভ এমন ধরনের রাশি, যে রাশির মনে রয়েছে সবসময় ঝামেলা, শত্রুতা, সেবা করার মানসিকতা, ভালো করতে চায়। যে এটা জানবেন, যে যত বেশি ভালো করতে চায় তার তত শত্রু, তার তত প্রতিপক্ষ তৈরি হয়, তার তত ভুল মানুষেরা খোঁজে। তো কুম্ভ হচ্ছে তার উদাহরণ। কুম্ভ ভালো করতে চায়, সাধারণ মানুষের পাশে থাকতে চায়, কিন্তু এদের জীবনে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তো ইনস্ট্যান্ট রেজাল্টের আশায় থাকবেন না। ঝগড়া, ঝামেলা বা বাক বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান। হ্যাঁ, সাবধানে থাকবেন। বাদ বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, ডিলে হবে সব কিছুতে। পেশেন্স বা ধৈর্য দরকার। অনেকে বলবেন কতদিন আর ধৈর্য রাখবো স্যার? এ বাবা, যোগাযোগ করতে হবে তো, যদি বাজে দোষ থাকে এটাকে তো ঠিকঠাক করতে হবে। রিলেশনশিপের জন্য শুভ নয়, রিলেশনশিপের জন্য এই সপ্তাহ মোটেও শুভকর নয়। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর। একটা কথা বলবো, সংগ্রাম আছে কিন্তু উন্নতি আপনার হবে, শুধুমাত্র শান্তি আপনার জীবনে দরকার। কুম্ভ, শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ এই সপ্তাহে ভালো থাকার জন্য। তাহলে চেম্বার কবে কোথায় স্ক্রিনে দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে 98404486, 6289590622, 9330333384। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন চেম্বারে আসার জন্য, বা অনলাইনেও আমি দেখি, অনলাইনে কনসালটেশন নেওয়ার জন্য যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে। নিজ প্রচেষ্টার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। তবে একটা কথা হচ্ছে, প্রিয়জনদের দ্বারা মানসিক আঘাতের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, তাই ভেঙে পড়বেন না, মনকে শক্ত করতে হবে। ভগবানের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা রাখুন, উনি পথ দেখাবেন আপনাকে। অতীতেও দেখিয়েছেন, সামনেও দেখাবেন। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন, বা যারা লটারি কাটেন, বা শেয়ার কেনা বেচা করেন, তাদেরকে বলবো এই সপ্তাহটা ভালো নয় আপনার জন্য। মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, খুব সাবধান। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা স্বাস্থ্যের বিষয়ে খুব সচেতন থাকতে হবে। সর্দি লাগা, অ্যালার্জি হওয়া, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো হবে। জলরাশি আপনি, ঠান্ডা জাতীয় খাবার খাবেন না, ঠান্ডা জলে স্নান না করাই উচিত। একটু গরম করে নেবেন জলটা, ঠান্ডা জলটা একেবারে খাবেন না। কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জাতীয় খাবার একেবারে এড়িয়ে চলুন।
শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা তুলনামূলকভাবে শুভকর। যারা অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত বা যারা ব্যবসায়ীরা বা যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা লয়ার, যারা হচ্ছেন মেকআপ আর্টিস্ট, যারা আর্টিস্টিক ট্যালেন্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য শুভকর এই সপ্তাহ। তবে একটা কথা বলবো, কথাবার্তার মধ্যে সংযম ভাব দরকার। খুলে সব কিছু বলবেন না। হ্যাঁ, যেটা মনে হচ্ছে সব কিছু বলে দিচ্ছেন, একদমই খুলে বলবেন না। রাগ জেদ কন্ট্রোলে রাখবেন, ভুল কথাবার্তা বলে ফেলবেন, যার ফলে নানাবিধ জটিলতা কিন্তু তৈরি হবে মীন রাশির জাতক জাতিকাদের। মাথা ঠান্ডা রেখে কাজ করা জরুরি। ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপরে রয়েছে, তাই বিপদ আসলো বিপদ কেটে যাবে। কি করবেন আপনারা? মীন রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্যে সূর্যদেবকে ডাকুন। ওম রক্তাম্বুজাসনমসাই সগুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ভয়বরানো দধতম করাব্জৈ মাণিক্যমৌলিমনুরাঙ্গুরুচিম ত্রিনেত্রম। ওম হ্রাম হ্রেম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবং সাড়ে সাথী চলছে, এখান থেকে বেরোনোর পথ হচ্ছে দক্ষিণাকালে প্রয়োগ। সাড়ে সাথীতে গুরুজন হানির যোগ তৈরি হয়, হওয়া কাজে বাধা, জটিলতা, ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়, শত্রু তৈরি হয়, বদনাম তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়। সেহেতু এখান থেকে বেরোনোর জন্য দক্ষিণাকালে প্রয়োগ করাতে হবে। যারা যোগাযোগ করেছে ভালো আছে। তাহলে সমস্ত রাশির রাশিফল আমি জানিয়ে দিলাম, সেই মতো চলবেন। সমাধানের জন্য চেম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, সমাধানের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে, কারণ এই যে উপায়গুলো বললাম এগুলো হচ্ছে সাময়িক। পার্মানেন্টভাবে ভালো থাকার জন্য চেম্বারে যোগাযোগ করবেন। ফোন নম্বর দেওয়া আছে, বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। রক্তের সম্পর্কের থেকে উচ্চতর সম্পর্ক আপনাদের সঙ্গে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তীর, তাই কষ্ট আপনি পাবেন না, আমি আছি আপনার সঙ্গে। চিন্তা করবেন না, মা তারা রয়েছেন আপনাদের সঙ্গে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম লিখতে মোটেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।